রিয়েলিটি মাইনা নাও, তোমার 12টা বেজে গেছে। শুধু তোমার না, তুমি যে রাষ্ট্রে বসে এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শেখ মুজিবুর রহমানের একটা ঐতিহাসিক ভাষণ যেটা রিসেন্টলি ভাইরাল হয়ে গিয়েছে। তুমি রিয়েলিটি মাইনা নাও, তোমার 12টা বেজে গিয়েছে। আমাদেরকে 15 বছর দাবায় রাখার চেষ্টা করতেছেন, আমাদেরকে দাবায় রাখতে পারবে না। আমরা সেই বক্তব্য মুখস্থ করে আপনাদেরকে শোনাইতে চাই। তুমি রিয়েলিটি মাইনা নাও, তোমার 12টা বেজে গেছে। শুধু তোমার না, তুমি যে রাষ্ট্রে বসে এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, সেই রাষ্ট্র তাকেও বলছি তুমি রিয়েলিটি মেনে নাও, তোমার 12টা বেজে গেছে। কারণ তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়েছে। এই আগুনের নীলাহান শিখায় পুরা সাম্রাজ্যের তছনছ আগামী দিনে জ্বালে পুড়ে সারকার হয়ে যেতে বাধ্য। শুনছেন তো আপনারা? তো এই ভাষণটি খুবই গুরুত্বপূর্ণ। এখন এটা প্রচার হচ্ছে, এটা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ভারতকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। শেখ হাসিনাকে বলা হচ্ছে তুমি রিয়েলিটি মেনে নাও, তোমার আর সময় নাই, তোমার 12টা বেজে গেছে, তোমাকে যেতে হবে। আর সাথে সাথে ভারতকে বলা হচ্ছে, প্রিয় দর্শক, কারণ ভারতকেও রিয়েলিটি মানতে হবে। তারা হাসিনা সরকারের উপর পা রেখে হাসিনাকে দিয়ে বাংলাদেশকে তারা এতদিন গিলে খেয়েছে। তারা তাদের স্বার্থ হাসিল করেছে, তারা তাদের ক্ষমতার পাওয়ার খাটিয়েছে। এখন হাসিনা উৎখাত হয়ে গিয়েছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। এখন বাংলাদেশকে নিয়ে তারা আবোল তাবোল বলা শুরু করেছে। তাদের যে নিউজ চ্যানেলগুলো আছে সেগুলোকে খেপিয়ে দিয়েছে। খেপায় কী করছিস? কোনো কিছু করতে পারছিস? এক ডক্টর ইউনুসের কাছে তোরা ফেল খেয়ে গেছিস। ডক্টর ইউনুস যে বক্তব্যটা দিয়েছে, প্রিয় দর্শক আপনারা শুনেছেন সেদিনকে রাজনৈতিক দলের সঙ্গে যে সংলাপ হয়েছে, সংলাপ শেষে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, চমৎকার একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য থেকে অনুপ্রেরণিত হয়ে সাহস পেয়েছে সমস্ত রাজনৈতিক দল। এখন বিএনপিও ভারতের বিরুদ্ধে কথা বলে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, ভারতের কোনোভাবে ছাড় দিয়ে কথা বলে না। যে বিএনপিকে আমরা দেখেছি এই 5 আগস্টের পরেও তারা ভারতের দালালি করতেছে। অবশেষে জনগণ যখন টের পাইছে যে বিএনপি তো সে আওয়ামী লীগের মতনই, ভারতের কাঁধে পা রেখে তারা ক্ষমতা আসার চিন্তা ভাবনা করতেছে, ভারতের দালালি করতেছে, তখন কিন্তু বিএনপি ইউটার্ন নিয়েছে। তারা বুঝতে পেরেছে যে না, সেই আওয়ামী লীগের মতন রাজনীতি বাংলাদেশে আর চলবে না, করতে গেলে সমস্যায় পড়ে যাবো আমরা শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের মতন আমাদেরকেও দেশ ছেড়ে চলে যাইতে হইতে পারে। অর্থাৎ আমরা ওই পথে যাবো না। এখন আমরা দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় যাব এবং জনগণের পালসটা আমরা বোঝার চেষ্টা করব। সেইখান থেকে কিন্তু দেখবেন রুহুল কবির রিজভী সাহেব সে কিন্তু খুব সুন্দর বক্তব্য দিচ্ছেন। সে ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেছেন। এমনকি তার বইয়ের ইন্ডিয়ান শাড়ি তিনি নিয়ে এসে সেটা পুড়িয়ে ফেলতেছেন, পুড়িয়ে তিনি ইন্ডিয়ান পণ্য বয়কটের কথা বলতেছেন। কারণ কি, আমাদের একটা শক্তি আছে, আমাদের একটা পাওয়ার আছে। সেই পাওয়ারটা কোথায়? যে ইন্ডিয়া যদি আমাদেরকে সমস্ত রকমের জিনিসপত্র দেওয়া বন্ধ করে দেয়, আমাদের জন্য আর একটা দেশ ওপেন আছে, পাকিস্তান আছে, ভুটান আছে, মালদ্বীপ আছে, আর অন্য দেশ আছে, এটা আমাদেরকে সহযোগিতা করবে। এবং পাকিস্তান সর্বদাই বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। কিন্তু দীর্ঘ 20 বছর ধরে হাসিনার সময়ে, হাসিনার জন্য এদেশে পাকিস্তান কোনো রকমের কোনো কিছু করতে পারে নাই, কোনো পণ্যদ্রব্য আমদানি রপ্তানি কোনো কিছু তারা করতে পারে নাই। প্রিয় দর্শক, এখন যেহেতু ডক্টর ইউনূস এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তাদের সাথে আমাদের সমস্ত রকমের ব্যবসা বাণিজ্য ওপেন করে দিয়ে আইছে। ইতিমধ্যে জাহাজ 2টা বাংলাদেশে আইছে, আপনারা জানেন। জাহাজ আসার খবরে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়ে গেছে ভারতে, যে জাহাজে কি না কি আসতেছে। আসে হচ্ছে পেঁয়াজ, মরিচ, বিভিন্ন রকমের পণ্যদ্রব্য সামগ্রী আসতেছে, তারা বলতেছে অস্ত্র আসতেছে। দেখেন কি ভয়, 2টা জাহাজ এসেছে, এতে তাদের ধরেন যে ভারত কেঁপে উঠছে। তো পাকিস্তান আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে, আমাদের ইন্ডিয়ার সাথে সম্পর্ক না রাখলেও চলবে। তারপর তারা আমাদের প্রতিবেশী দেশ, 3 পাশে তারা আমরা আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদেরকে যদি চোখ রাঙিয়ে কথা বলে, ছাড় দেওয়া যাবে না। তারা যদি চোখ রাঙিয়ে কথা বলে, আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতে হবে, চোখে চোখ রেখে কথা বলা শিখতে হবে। প্রিয় দর্শক, এ বিষয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের যে বক্তব্যটা আপনারা প্রথমে শুনেছেন, কেমন লাগছে আপনাদের কাছে? ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।